নমস্কার। হর হর মহাদেব। কয়েকজন প্রশ্ন করেছেন যে তারা শিব পুজো কীভাবে করবেন, কারণ আজকের দিনে দাঁড়িয়ে সোশ্যাল মিডিয়ায় আমরা বিভিন্ন জনের বিভিন্ন পদ্ধতি আমরা দেখতে পাই, যে যার মতন বলে যায় এটা করলে ওই ফল হবে, ওটা করলে সেই ফল হবে, এটা করলে অমুক কিছু উদ্ধার হয়ে যাবে। কিন্তু আমরা যখন কিছু পালন করব তখন কিন্তু আমরা শৈব শাস্ত্র অনুপাতেই কিন্তু যাবতীয় বিষয় পালন করব। আজকের ভিডিওটা সেটা নিয়ে, যেটা আপনারা সহজ সরলভাবে নিজেদের মতন করতে পারবেন। বেশি জটিলতায় যাচ্ছি না, একদম সহজ সরল পন্থাতেই আপনাদেরকে বলবো শৈব শাস্ত্র অনুপাতে। মূল শিবপুরাণের এখানে রয়েছে, এখানে সংস্কৃত শ্লোক সহকারে রয়েছে। আমি সেই বিষয় নিয়ে বলছি না, শ্লোক অনুপাতে যদি আপনারা জানতে চান পরবর্তী সময় না হয় আমি লিখে দেবো, কিন্তু বা চেষ্টা করবো ডিসক্রিপশন বক্সে লিখে দেওয়ার, কারণ এখানে ভিডিওয়ে বলতে গেলে এটা অনেক বড় হয়ে যাবে। তো আমি একদম সংক্ষিপ্তভাবে তার অনুবাদে চলে আসছি। বিদ্যেশ্বর সংহিতা, বিদ্যেশ্বর সংহিতা এখানে বলছে কি কিভাবে করতে হবে। আবাহন, আসন, অর্ঘ্য, পাদ্য, পাদ্যাঙ্গ, আচমন, অভ্যঙ্গ, পুরকস্থান, বস্ত্র, যজ্ঞোপবীত, গন্ধ, পুষ্প, ধূপ, দীপ, নৈবেদ্য, তাম্বুল সমর্পণ মানে যেটাকে পান বলা হচ্ছে, নিরাজন, নমস্কার, বিসর্জন। এই হচ্ছে 16টা উপচার। এটাই করার কথা বলা হচ্ছে। যদি সেরকমভাবে সব নাও করতে পারেন, অন্তত অর্ঘ্য থেকে নৈবেদ্য পর্যন্ত বিধিপূর্বক পুজো করার কথা কিন্তু বলা হয়েছে। সেটাই আমরা যদি দেখি নিত্য কোনো পূজা প্রকাশের, এখানে যদি শিব পুজোয় গিয়ে যদি আমরা দেখি একদম পরপর স্টেপ বাই স্টেপ রয়েছে। আবাহন রয়েছে, আসন রয়েছে, পাদ্য, অর্ঘ্য, আচমন, স্নান, তার প্রত্যেকটা স্নানের ভাগ দুধ, দই, ঘি, মধু দিয়ে রয়েছে, পঞ্চামৃত স্নানের রয়েছে, পরপর স্টেপ বাই স্টেপ আমরা এখানে দেখতে পাচ্ছি রয়েছে। এবারে আরেকটু যদি আমরা দেখি ডিটেলিং যে কিভাবে করবেন, যে এত কিছু পদ্ধতি করতে পারছি না, একদম সহজ সরলভাবে করব, তাহলেও তার উপায় কিন্তু আমাদের শিবপুরাণে বলা রয়েছে। চলুন দেখে নেওয়া যাক। দেখুন, রুদ্র সংহিতার প্রথম খণ্ড, যেটা সৃষ্টিখণ্ড, যেটা সেখানে কি বলা হচ্ছে, কি মন্ত্র দিয়ে দেবেন। শাম্ব সদা শিবায় নম, এই যে মন্ত্রটা, শাম্বয় সদা শিবায় নম বা শাম্ব সদা শিবায় নম, এই মন্ত্র দিয়ে পুরোটাই পূজন করুন আপনারা। সিম্পল। প্রথমে কি করবেন, তাকে আসন দেবেন, হয়ে গেল। তারপরে কি হচ্ছে, পাদ্য অর্ঘ্য দেবেন। তারপরে পঞ্চামৃত, দুধ, দই, ঘি, মধু, চিনি, পঞ্চামৃত দিয়ে পরমাত্মা শম্ভুকে আচমন পঞ্চামৃতে স্নান করাবেন, আচমন করাবেন। তারপরে শ্রী অঙ্গে সুগন্ধ চন্দন দেবেন, বারুণ স্নান করাচ্ছেন, বুঝছে, সুগন্ধি জলের দ্বারা অভিষেক করাবেন, জলধারা দিচ্ছেন, আচমনের জল দেবেন, বস্ত্র সমর্পণ করবেন, শিবকে তিল, জব, গম, মুগ ডাল অর্পণ করবেন। পুষ্পের মধ্যে যদি আসি তাহলে কমল, শতপত্র, শঙ্খপুষ্প, কুশপুষ্প, ধূত্রা, মন্দার, দ্রোণ পুষ্প, তুলসী, বিল্লপত্র। দেখুন এখানে কিন্তু তুলসীর উল্লেখ কিন্তু রয়েছে, তুলসী কিন্তু দেওয়া যায়। বিল্লপত্র এগুলো দেবেন। বিল্লপত্র সমর্পণ করলে শিবের পুজো সফল হয়। তারপরে সুগন্ধিত চূর্ণ, সুবাসিত উত্তম তেল, আতর যেটা, সেগুলো দেবেন। তারপরে গুগুল, অগুরু, ধূপ দিতে পারেন। তারপরে ঘিয়ের দীপ দেবেন, প্রদীপ দেখাবেন। তারপরে অর্ঘ্য দেবেন, ভাবভক্তি সহ বস্ত্র দ্বারা তার মুখ মার্জন করবেন। নৈবেদ্য প্রেমপূর্বক দেবেন। সমগ্র জোরে তাম্বুল দেবেন, যেটা পান, যেটা। পঞ্চপ্রদীপ দিয়ে আরতি করবেন। কিভাবে করবেন, পায়ের কাছে 5 বার, নাভিমণ্ডলের সামনে 2 বার, মুখের কাছে 1 বার, সর্বাঙ্গে 7 বার। তারপর নানা প্রকার স্তোত্র যা রয়েছে সেগুলো করবেন। তারপরে ধীরে ধীরে শিব পরিক্রমা করবেন। ঠিক আছে, তো এই হচ্ছে সিম্পল পুজো পদ্ধতি হলো। এখানে একটি জায়গা ডাউটটবু ক্লিয়ার করে দিই, যে তুলসী নিয়ে এখানে কয়েকজনের মতবাদ দেন, যেটা হয়তো ভুল অনুবাদ করা হয়েছে বা মূল শ্লোকে এরকম কিছু নেই। তাহলে মূল শ্লোকটা দেখে নিন। এটা তো আপনাদের সংক্ষেপটা দেখালাম, প্রথম থেকেই বলছি, একদম মূল শ্লোকটা তাহলে দেখে নিন। দেখুন কি বলছে, রুদ্র সংহিতা সৃষ্টিখণ্ড। তুলসী পত্রৈর্বিল্ল পত্রৈর বিশেষতঃ, অর্থাৎ এখানেও দেখুন লেখা রয়েছে তুলসী দল তথা বিল্লপত্রকে দ্বারা পরাভক্তি के साथ भक्त वत्सल भगवान शंकर की विशेष पूजा करे। ঠিক আছে, তাহলে একদম সংক্ষিপ্ত বিধিবিধানে আপনাদের দিলাম, এবং এর আগে যেতে দেখিয়েছিলাম যে শিব গীতা অনুপাতে আপনারা চাইলে বিল্ল, কাষ্ঠোদ্ভব, চন্দনও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, তাহলে এই সিম্পল পদ্ধতিতে করুন, একদম সহজ সরলভাবে। ভগবান শঙ্কর, আশুতোষ খুব তাড়াতাড়ি তিনি প্রসন্ন হয়ে যান। তো এই হচ্ছে পদ্ধতি। হর হর মহাদেব।